হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালোই আছো এবং তোমরা ভালো থাকো, এটাই আমাদের প্রত্যাশা। সাবধানে থাকো। তো আজকে আমরা গ্রামারের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। আর আমি চেঞ্জিং সেন্টেন্স শুরু করার আগে কিছু কথা বলে নেব যে চেঞ্জিং সেন্টেন্স জানার জন্য, ন্যারেশন বোঝার জন্য, রাইট ফর্মস অফ ভার্ব ভালোমতো বোঝার জন্য, সাফিক্স প্রিফিক্স বোঝার জন্য, কমপ্লিটিং সেন্টেন্স বোঝার জন্য, এই অধ্যায়গুলোকে ভালোমতো বোঝার জন্য অবশ্যই তোমাদের টেন্স প্রয়োজন। টেন্স ছাড়া কিন্তু এই অধ্যায়গুলো অবশ্যই তোমরা পড়তেই পারবে না, আর পড়লেও তোমার বেশি দিন মনে রাখতে পারবে না। তো আমি বিগত ক্লাসে তোমাদের টেন্স সম্পর্কে, টেন্স নিয়ে, টেন্সের উপর একটা সম্পূর্ণ অধ্যায় তোমাদের অনলাইন ক্লাসে দিয়েছি। তোমরা সেখান থেকে অবশ্যই আগে টেন্সটাকে ভালো করে বুঝে নিবে। আমি খুব সহজে সেখানে টেন্সটা সম্পর্কে আলোচনা করেছি। তো সেখানে টেন্স থেকে তোমরা অবশ্যই সুন্দর মতো ক্লাসটাকে বুঝে নেবে। এরপর আমার অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে ওগুলো দেখে তারপর তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সটা অবশ্যই দেখার চেষ্টা করবে, তাহলে খুব সহজে আশা করি বুঝতে পারবে। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম অংশ স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব। আমরা জানি যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে অনেকগুলো স্টেপ রয়েছে বা ভাগ রয়েছে। যেমন চেঞ্জিং সেন্টেন্স আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, একাধিক চ্যাপ্টার রয়েছে। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের প্রথম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখান থেকে আমরা শুরু করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যেহেতু গ্রামার ক্লাস তোমার মনোযোগ সহকারে অনলাইন থেকে ক্লাসটি অবশ্যই দেখবে, খুব গুরুত্ব সহকারে। তো আমি শুরু করি। আমরা আজকে সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। আর চেঞ্জিং সেন্টেন্স ক্লাসটা প্রায় সকল ক্লাসের জন্যই, 6, 7, 8, 9, 10 উপরের ক্লাসগুলোর জন্য। তো আশা করি সব ক্লাসের স্টুডেন্ট এই ক্লাসটা অবশ্যই দেখার চেষ্টা করবে। তো আমরা শুরু করি। প্রথমে রুলস নাম্বার। আমরা রুলস অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সে শুধু রুলস ডিপেন্ড করে, রুলসের উপর ডিপেন্ড করবে। তো আমরা প্রথমে ইজি থেকে শুরু করব, আর অবশ্যই ইজি থেকে আস্তে 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 আমরা অন্যান্য অধ্যায়গুলোতে চলে যাব। মানে এই অধ্যায়ের অন্যান্য পার্টে আমরা অবশ্যই চলে যাব এই কোশ্চেনে। তো প্রথমে আমরা অনলি দিয়ে, অনলি থাকলে, অনলি থাকলে, তো বলে নিই যে অনলি থাকলে কোনো বাক্য, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, সেটাকে নেগেটিভ করতে গেলে শুধু অনলির জায়গায় যদি ওই বাক্যে অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে নান বাট, ওই অনলির পরিবর্তে নান বাট হবে। যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট হবে। অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে নট মোর লেস অর স্ল্যাশ নট লেস দেন, নট মোর দেন, নট মোর দেন অর নট লেস দেন, এই দুটো শব্দ হবে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি এবং রুলসটা বোঝার চেষ্টা করি। যেমন অনলি, আগে আমি ব্যক্তি দিয়ে বুঝাবো। অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে, অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে নান বাট। যেমন যেমন অনলি কেয়া ক্যান sing, can sing a song। তো অনলি কেয়ার, তাহলে এই অনলি দ্বারা কেয়াকে অর্থাৎ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য আমাদের আর কোনো কাজ থাকবে না, শুধু অনলির জায়গায় আমরা পরিবর্তন করব। যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ অনলির জন্য আমরা নান বাট। তো অনলির জায়গাতে আমরা অ্যানসারটা দেই নান বাট কেয়া, নান বাট কেয়া
বাকি অংশ যা আছে তাই ক্যাচিং এ সং। তো হয়ে গেল আমাদের এই অনলি জায়গায় নান বাট। আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে নান বাটের জায়গায় আমরা শুধু অনলি বসাবো, শুধু অনলি বসাবো। তো অনলি জায়গায় নান বাট, নান বাটের জায়গায় অনলি। এই গেল আমাদের অনলি ব্যক্তির ক্ষেত্রে। এখন আমরা অনলি দ্বারা বস্তুর ক্ষেত্রে বুঝাবো। অনলি দ্বারা বস্তুর ক্ষেত্রে অনলি দ্বারা বস্তুর ক্ষেত্রে, অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, নাথিং বাট হবে। অনলি থাকলে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট হবে। তাহলে আমরা एग्जांपल দেই, যেমন I bought only a book। তাহলে এই অনলি একটি বইকে, একটা বস্তুকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এই অনলির জন্য আমরা নাথিং বাট ব্যবহার করব। এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে I bought অনলি জায়গায় নাথিং বাট I bought nothing but a book। শেষ। তাহলে অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে এবং বস্তু বোঝায়, তাহলে নেগেটিভে এই অনলির জন্য নাথিং বাট হবে। তাহলে আমরা অপোজিট ভাবে যাই, যদি নেগেটিভে নাথিং বাট থাকে আমরা খুব সহজে বুঝতে পারবো সেটা অ্যাফার্মেটিভে অনলি হবে। এটা গেল আমাদের বস্তুর ক্ষেত্রে। এখন আমাদের সংখ্যার ক্ষেত্রে অনলি এর তিনটি ব্যবহার। আমরা এখন যাব সংখ্যার ক্ষেত্রে। সংখ্যার ক্ষেত্রে অনলি, সংখ্যার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা or not less than, not more than, not less than যদি অনলি দ্বারা কোনো সংখ্যাকে বোঝায়। যেমন we need only 1,000 টাকা। we need only 1,000 টাকা। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, এটাকে যদি আমরা নেগেটিভ করি, অনলি রয়েছে এবং অনলি দ্বারা 1,000 টাকা অর্থাৎ একটি সংখ্যাকে বোঝাচ্ছে। এখানে হতে পারে 1,000 টাকা, 1 লাখ অথবা $1 মিলিয়ন, এনি কাইন্ড অফ নাম্বারস। অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝালে আমরা এখানে নট মোরও লিখতে পারবো অথবা নট লেস দ্যানও লিখতে পারবো, দুইটার যে কোনো একটা লিখবো। আবার অপোজিট ভাবে যদি এই দুইটা নেগেটিভে থাকে আমরা অ্যাফার্মেটিভে তাদের পরিবর্তে অনলি বসাবো। তাহলে আমরা এই অনলিটা নেগেটিভ, তা উই নিড নট, আমরা যে কোনো একটা ব্যবহার করি, নট মোর দ্যান, we need not more than 1,000, not more than 1,000 টাকা। তাহলে আমাদের এই অনলি এর তিনটি রুলস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট রুলসে যাব। নেক্সট রুলস নাম্বার 2, আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুলস নাম্বার 2, মাস্ট থাকলে অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, নেগেটিভে তার জন্য, নেগেটিভ করতে গেলে তার জন্য ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট বাট বসাই তাহলে ভার্বটা কোনো চেঞ্জ হবে না। আর যদি ক্যান নট হেল্প বসাই মাস্টের পরিবর্তে
তাহলে অবশ্যই ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ইউ মাস্ট রিড এ বুক। খুব সহজ। আর এক্সাম্পল গুলো আমি খুব ইজি ভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে এক্সাম্পল দেওয়াই হয় তোমাদের বোঝার জন্য। যদি এক্সাম্পল গুলো ডিফিকাল্ট বা অনেক বড় লাইন হয়ে যায় তাহলে তোমাদের বুঝতে অনেকটা কষ্ট হবে। সেক্ষেত্রে আমি খুব ছোট ছোট করে এক্সাম্পল গুলো দিচ্ছি এবং ইজি ওয়ার্ড দিয়ে। ইউ মাস্ট রিড এ বুক। এটা যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে মাস্টার জায়গায় আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। শুধু কথা হলো যদি ক্যান নট হেল্প বসাই তাহলে এই ভার্বের সাথে আইএনজি, আর যদি ক্যান নট বাট বসাই তাহলে আর কোনো ধরনের পরিবর্তন হবে না। যেমন এখানে রয়েছে ইউ মাস্টার জায়গায় ইউ মাস্টার ক্যান নট বা কান্ট, ইউ কান্ট বাট read a book। শেষ আমাদের পড়া। অতএব যদি আমরা নেগেটিভে কান্ট বাট পাই তাহলে অ্যাফার্মেটিভে আমরা অবশ্যই মাস্ট বসাবো। এখন যদি এখানে কান্ট হেল্প থাকে তাহলে আমরা লিখতাম যে ইউ কান্ট, যদি এখানে মাস্টার জায়গায় কান্ট হেল্প লিখি তাহলে ইউ কান্ট হেল্প রিডিং এ রিডিং। কান্ট হেল্প হলে বাটের জায়গায় হেল্প হলে আমরা এখানে রিডিং আইএনজি যুক্ত করব। এটাই আমাদের রুলস, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলসে যাব। রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3, no other রুলস নাম্বার 3 তে as soon as থাকলে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে প্রথম অংশে no sooner than, no sooner had, তারপর এক কথায় past perfect, পরটা past indefinite, no sooner had than, তারপর past indefinite tense। তাহলে আমি বাক্যটা বোঝানোর চেষ্টা করি। এক্সাম্পল দিয়ে as soon as I go, অথবা when the past I went to school, I saw my teacher entered the class। যাক, as soon as I went to school, I saw my teacher entered into the class। আমি দেখলাম যে আমার শিক্ষক ঢুকলো। entered into প্রবেশ করা অবস্থায় ছিল। বুঝাতে চাই আমাদের মেন রুলসটা হলো বা মূল কথাটা হলো as soon as থাকলে আমরা no sooner, as soon as থাকলে আমরা no sooner দিয়ে শুরু করব, as no sooner, এবং প্রথম অংশটা করব past perfect tense। তাহলে আমি শুরু করি নেগেটিভ no sooner had, past perfect tense হবে no sooner had, তারপরে I, no sooner had I gone to school, কমা to school, কমা হবে না, I to school কমার জায়গায় then হবে, কমার জায়গায় then হবে। no sooner had I gone to school। আগেই বলেছি as soon as থাকলে যদি নেগেটিভে no sooner had করি তাহলে প্রথম অংশটি past perfect, পরেরটা past indefinite।
then my teacher entered into the class. Entered into the class অর্থাৎ as soon as থাকলে নেগেটিভে no sooner had তারপর দেন এর পরে past indefinite tense আর প্রথম অংশটা হবে past perfect tense। এই হলো আমাদের রুলস। এবার আমরা যাব রুলস নাম্বার 4। Rules number 4, always থাকলে অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে নেগেটিভ বাক্যে নেভার বসবে। নেভার থাকলে অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার, খুব সহজে বোঝার জন্য। আর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার বিপরীত বা অপোজিট ওয়ার্ড হবে, অপোজিট ওয়ার্ড হবে। আমরা এক্সাম্পল মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন এক্সাম্পল থাকলে অ্যাফার্মেটিভে they always like him। ভার্ব থাকলে ভার্বের বিপরীত ওয়ার্ড হবে they always like him, অর্থাৎ তারা তাকে সর্বদা পছন্দ করে, তারা তাকে কখনো অপছন্দ করে না। এটা নেগেটিভ অ্যান্সার এটাই হবে। আমরা যদি নেগেটিভ করি they always like him, তো এই অলওয়েজ এর জায়গায় আমরা নেভার ব্যবহার করব। they never, লাইক এর জন্য ডিসলাইক, অপোজিট ওয়ার্ড ডিসলাইক হিম, অর্থাৎ অলওয়েজ এর জন্য নেভার আর যে ভার্বটি থাকবে তার বিপরীত ওয়ার্ড। তাহলে অ্যাফার্মেটিভে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার, নেগেটিভে নেভার থাকলে অ্যাফার্মেটিভে অলওয়েজ এবং ভার্বের বিপরীত শব্দ। এই হলো আমাদের অলওয়েজ এর রুলসটি। আমরা এরপরে রুলস নাম্বার 4 এ যাব। রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5, both and থাকলে অ্যাফার্মেটিভে যদি both and থাকে, নেগেটিভে not only but also হবে। আর কোনো পরিবর্তন না, শুধু এতটুকুই, not only but also। তাহলে আমরা एग्जांपल দেই। एग्जांपल অ্যাফার্মেটিভ, যেমন we helped both poor and rich। we help আমরা সাহায্য করেছি both poor and rich, ধনী এবং গরিব উভয়কে বোঝাতে। তাহলে নেগেটিভ করতে গেলে আমি আগেই বলেছি both and, এই both এর জায়গায় not only, and এর জায়গায় but also, আর কোনো কাজ নেই। both এর জায়গায় not only, and এর জায়গায় but also। তাহলে লাইনটা হবে we helped not only poor but, and এর জায়গায় but also rich, অর্থাৎ both এর জায়গায় not only, and এর জায়গায় but also। আবার এই not only থাকলে both, but also থাকলে and হবে। অপোজিট ভাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে এইভাবে। তাহলে আশা করি রুলসটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। শুধু কাজটা হলো both and থাকলে not only but also, অথবা not only but also থাকলে সেটা both and হবে। তো আজকের মতো এতটুকুই ক্লাস। পরবর্তীতে আমি অ্যাসার্টিভ থেকে
ইন্টিগ্রেটিভটা তোমাদের অবশ্যই খুব সহজে বুঝাবো, তারপর আস্তে আস্তে ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সপ্লেনেটিভ একসাথে শেষ করে আমরা পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলোতে চলে যাব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।